নাই। কি করছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, কাল কলেজে আসলে কথা হবে। আচ্ছা বলে ফোন রেখে দিলাম। তারপর একটু রেস্ট করে বিকালবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়লাম। পরে পড়তে বসলাম, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে। এখন পড়ায় ফোকাস করতে হবে, না হয় আমার এই ত্যাগ বিফলে যাবে। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি কেউ আসে নাই। কেউ বলতে আরু আর তিশান, এই দুইজনের কেউ আসে নাই। তবে আমি লক্ষ্য করি হেনা এসেছে, তাই আমি নিজেকে আড়াল করে ফেললাম, কিন্তু হেনার চোখে ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার। না হয় চামচগুলো আসলে আর কথা বলতে দিবে না, তাই আমি আকাশের কাছে চলে গেলাম। আমি হেনাকে দেখে থতমত খেয়ে যাই। কিরে, আমি তো নিজেকে আড়াল করে ফেললাম, তাও এই মেয়ে আমায় দেখলো কি করে? হেনা আমার কাছে এসে, এই ছেলে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমায় দেখলে এইভাবে পালিয়ে বেড়াও কেন? কে 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 বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই? শোনো, আমি বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। আচ্ছা, তুমি কি আমায় মাফ করবে না? আমি তো সমস্ত কিছুর জন্য সরি বলেছি, তাও আমাকে তোমাদের বন্ধু বানাবে না? মানুষ মাত্রই তো ভুল, আর আমিও সেই ভুল করেছি, কিন্তু তার জন্য তো ক্ষমাও চেয়েছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না। আরে আজীব তো, ক্ষমা তো করে দিয়েছি। তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায়? আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস। তাছাড়া আপনি একজন ওসির মেয়ে, আপনার সাথে আমাদের বন্ধুত্ব কি করে হয়? কোথায় আপনি কোটিপতির মেয়ে আর কোথায় আমরা ছোট লোক খ্যাত? তার চেয়ে বড় কথা, সেদিনের মাইরের কথা আমার মনে আছে। সারাটা রাত আপনার বাবার হুকুমে তিনার চামচাগুলো আমায় মেরেছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না, আর আপনার বাবার কাছে মাইরও খেতে চাই না। হেনা খপ করে আমাকে জড়িয়ে ধরলো আর সাথে সাথে কান্না করে দিল। আকাশ, প্লিজ আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি কেন জানি তোমার অবহেলা নিতে পারছি না। এই কি করছেন? প্লিজ ছেড়ে দেন, মানুষ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমি ছাড়বো না। আগে বলো, আমাকে তোমাদের বন্ধু বানাবে? বিশেষ করে তোমার। তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবার মার খাই, সমস্ত দোষারোপ আমার উপরেই আসবে যে আপনাকে ফুসিয়ে ফাঁসিয়ে পাগল করে ফেলেছি। না, এমন কিচ্ছু হবে না। আমার বাবারটা আমি দেখে নেব। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তিশান আর আরু আসুক আগে, ওদের মতামত কি সেটা দেখি। হেনা ছেড়ে দিল। একটু পর আরু আর তিশান এলো। হেনা আকাশের পাশে বসে আছে, আরু তো এসেই রাগারাগি শুরু। এই আকাশ, এখানে কি হচ্ছে? এই মেয়ে তোর সাথে কেন? সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমাদের বন্ধু হবে বলে আমি বলেছি তোরা আসলে দেখা যাবে। এখন তোরা এসেছিস, এবার তোরা বোস কি করবি? কি করব? ওর মতো মেয়ে বন্ধু আমাদের চাই না। তিশান, তোর কি মতামত? তিশান প্লিজ, না করো না। দেখ, আমি আর কি বলবো। মেয়েটা যেহেতু সরি হয়েছে, সেই দিক থেকে একটা সুযোগ দেওয়াই যায়। আর বন্ধুই তো হতে চেয়েছে, এর থেকে বেশি কিছু তো আর না। দেখ, ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ ডেকে আনিস না আকাশ। বাদ দে আরু, সে আমাকে মেরে ফেলবে। অতি জ্বর গেলে থাক, মরে যাব। এর চাইতে বেশি কিছু তো আর না। সে যখন এত করে বলছে, একটা সুযোগ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তারপর সবার বন্ধু হয়ে গেলাম। আমি আরও তিশান, আকাশ সবার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেললাম। কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম একটা কিছু ফিল কাজ করে। ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দেই। কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশদের। আমার বান্ধবীরা সবাই অবাক, মিম তো আরো অবাক। সে ভাবছে, যে মেয়ে আকাশকে খেত ছাড়া কিছুই ডাকতো না, পদে পদে অপমান করত, সেই মেয়ে আজ তার বন্ধু। আমি পুরোপুরি ভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলেছি। আকাশ, তিশান, আরো এই তিনজন বাদে এখন আমার আর কোনো বন্ধু নাই। মিম, তারপর আরো বাকি যারা ছিল, কারোর সাথে এই কথা বলি না। আমি কেমন যেন এক রকমের পাগল হয়ে গেছি আকাশের জন্য। আকাশ আমার মনের মধ্যে জায়গা করে ফেলেছে। এইভাবেই দিন কাটতে লাগলো। আমাদের চারজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল। আমরা যাই করি চারজন একসাথে করি। আর কলেজে এখন যদি কেউ ভুল করেও আকাশকে কিছু বলে, যে খ্যাত বা ছোট লোক এই টাইপের কিছু, তাহলে আমি তার 12টা বাজিয়ে দেই। আমার মনেও হেনাকে নিয়ে কিছুটা ভালো লাগা কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি ভালো লাগাটাকে বাস্তব রূপ দিতে চাই, তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। প্লাস হেনা উল্টো পাল্টা রিয়াক্ট করবে। না থাক, ভিতরেই থাক ভালো লাগা। আমি আমার ভালো লাগাকে নিজের ভিতরে দমিয়ে রাখলাম, কিন্তু
হেনা আমার সাথে সবসময় লেগে থাকে, আমার ভালো মন্দ সবসময় খোঁজ খবর রাখে, খেয়েছি কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে। আমিও সেমভাবে হেনার কেয়ার করি। আমি হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করি যে হেনাও আমাকে সামথিং কিছু একটা, কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না, কারণ সে মেয়ে, যা করার আমাকে করতে হবে। তাই আমি একটা ফোন দিয়ে আটলাম। একদিন রাতের বেলা আমি অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করাই। এই যে আপনি কি হেনা বলছেন? জি আমি হেনা, কিন্তু আপনি কে? আমি আকাশের গার্লফ্রেন্ড। কোন আকাশ? আর আপনার বন্ধু আকাশ আছে যে, ওর গার্লফ্রেন্ড। এই মেয়ে, তোর কি মাথার তারমার ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ, তুই আকাশের গার্লফ্রেন্ড মানে? হেনার তো রাগ উঠে গেল। আরে আরে আপনি এত রাগ করছেন কেন? আমার কথাটা তো শুনবেন আগে। এই মেয়ে, কি শুনবো? হ্যাঁ কি শুনবো? তুই আমাকে ফোন কেন দিয়েছিস সেটা বল। আরে আপনি আগে একটু শান্ত হন প্লিজ, ধীরে ধীরে সব বলছি। দেখেন, আমি আজ থেকে নিয়ে বিগত 2 বছর আগের থেকে আকাশকে ভালোবাসি, কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না। ওকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু সে রাজি হয় না। কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে। প্লিজ আপনি আকাশের থেকে দূরে সরে যান। আমার আকাশকে চাই, আমি ওকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। এই ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই শুধু